স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরল স্বামী, পরে নিজের স্ত্রীকে তুলে দিল প্রেমিকের হাতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও স্বামীর চোখের সামনে স্ত্রীকে নিয়ে চলে গেল প্রেমিক। ঘটনাটি ধূপগুড়ি সাকুয়া ঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোবপাড়া এলাকার। কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস। বিয়ের পর তাদের এক ছেলেও জন্মায়, কিন্তু বিয়ের ৪ বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারের অশান্তি। ঘটনাটি নিয়ে সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার, এমনকি আদালত পর্যন্ত গড়ায় ব্যাপারটি। কিন্তু এরপরেও স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় প্রেমিক বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুযোগ এসে যায় মানিকের হাতে। এদিন সন্ধ্যায় হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীকে। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে বসে সালিশি সভা। সভায় প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী স্বেচ্ছায় স্ত্রীকে তুলে দিল প্রেমিকের হাতে। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছি, যা ভাত কাপড় দেয় না, তো শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। তা আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও কেরালা, আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য। তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? সঙ্গে চলে যাচ্ছে। আপনার নাম? এই জায়গাটার নাম? ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলেও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় নাই। ও আসতে, আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বলে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে, নিয়ে চলে যাবো। এখন নতুন করে সংসার নিব আর কি করবো। তোমাকে আগে বিয়ে করছো? আমি বিয়ে করিনি। বিয়ে করো না? আমি ছেলে আছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন? সরকারি ইয়েভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে। আচ্ছা। তো কালকে যখন কেস উঠাতে যাবে তখন উকিল কি বলে ওইটা ইয়ে করে তারপরে ইয়ে করবো। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা। 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে দিয়ে পাঠায় কি ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা। ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে। আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি কোন দিন ধরতে পারি। ওদের গোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না। কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে। আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রীকে ওর হাতে তুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায়, ওরা যদি ওই দিকেই সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে। বাচ্চাটা কার পক্ষে থাকবে? বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে। নাহলে ও দাদুর বাড়িতে, ও দাদুরা যদি মানে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে। যদি রাখে থাকবে, আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। কেন, আমার বাচ্চা। কত বছর বাচ্চা? বাচ্চা 8.5 বছর বয়স। কি নাম আপনার? আমার নাম মানিক দেবদাস।